হ্যালো, আসসালামু আলাইকুম। বুবলি বক্কদের জ্বলছে, তাতেই আমাদের চলছে। ইতিমধ্যে শবনম বুবলি অনেক বক্তরা, শবনম বুবলি নামটা আসলে স্বপ্নম ইয়াসমিন বুবলি বলার চাইতে তাকে পরকীয়া রানী হিসেবে শনাক্ত করা এবং সেভাবে বলাটাই এদেশে মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। শবনম No, ইয়াসমিন no, বুবলির no. একের পর এক যখন ফলোবিয়ার বের হয়ে আসছে, যখন শবনম ইয়াসমিন বুবলি বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে নোংরামোর একটা লিমিট ক্রস করে নিয়ে গেছেন, শবনম ইয়াসমিন বুবলির সত্যতা যখন বের হয়ে আসছে একটা পর একটা, তখন শবনম ইয়াসমিন বুবলিরা খুবই কুৎসিত ভাবে আবারও সেই পূর্ণরূপে ফেরত আসছে এবং তারা গালাগালি করছে। এবং যেটা তারা করে থাকে, ন্যাচারালি যেই কাজটা তারা করতে ভালোবাসে সেটাই তারা করে। এখন তাদের সেই গালাগালিতে আসলে তাদের আমল নামা নষ্ট হবে, আমাদের আসলে কিচ্ছু আসেও না যায়ও না। বাংলাদেশে অনেক সুন্দরী মেয়েরা রয়েছে যারা চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছে বা মডেলিং করছে বা ছোট পর্দায় অভিষেক করছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, কিন্তু তাদের বীরে কি এই শবনম ইয়াসমিন বুবলি যে বাংলা বিষয়ে খবর পড়তে পড়তে নায়িকা হয়ে গেল, এটা নিয়ে কিন্তু মানুষের অনেক বেশি প্রশ্ন ছিল। পরবর্তী সময় যখন মেগাস্টার তার নায়িকা হওয়ার কাহিনীটা বর্ণনা করলেন, যে তার মেকআপ ম্যানের মধ্যে সম্পর্ক, তারপরে দেখা করা, তারপরে গিভ এন্ড টেক, তারপরে সে নায়িকা। তো শবনম ইয়াসমিন বুবলির কাজ পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার যে একটা প্রথা, সেটা কিন্তু তার আগে থেকে চলে আসছে। এখন সেই প্রথা অনুযায়ী সে কিন্তু শাকিব খানের স্ত্রী হতে চেয়েছিল, বাচ্চার মা হয়েছে, স্ত্রী হতে পারেনি। তাপস সাহেবের স্ত্রীও সে হতে পারেনি। এখন তাপস সাহেবের বাচ্চার মা সে হতে পেরেছে কিনা সেটা হয়তো আমরা অতি ভবিষ্যৎ জানতে পারবো। এখন অপু সাকিব যখন মিলে যাচ্ছে, তখন শবনম বুবলির ভক্তদের জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। অনেক শবনম ইয়াসমিন বুবলিরা আমাকে ইনবক্সে অনেক কিছু বলছেন তারা। আমি তাদেরকে একটা কথাই বলবো, আপনারা যে ভাষায় যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এটা আসলে আপনাদের জন্ম বা আইডেন্টিটি বার্থ সার্টিফিকেটটাকে আসলে পাবলিশ করে দেয়, আপনারা আসলে কোন ব্যাকগ্রাউন্ডের কোন সোসাইটিতে বিলং করেন। শবনম ইয়াসমিন বুবলির বক্তদেরকে একটা কথাই বলবো, যাদের আপনাদের চিত্রনায়িকা নিজেকে বাংলাদেশের এস্টাবলিশড হিরোইন হিসেবে এস্টাবলিশ করতে পারেনি, সেই সাথে সে একজন আদর্শিক মা হিসেবে, একজন এদেশে মানুষের আইডল, একজন আদর্শিক সুপারস্টার, একজন স্টার যাকে মানুষ ফলো করতে পারে, সেটা হিসেবে তিনি এস্টাবলিশ করতে পারেনি। না পেয়েছে সংসার, না পেয়েছে স্বামী, না হতে পেরেছে একজন আদর্শময়ী কোনো একটা ব্যক্তিত্ব। আপনারাও ছেলে নিয়ে যাচ্ছেন। তো কথা একটাই, শবনম বুবলি বক্কদের জ্বলবে, আর তাতেই আমাদের চলবে।